সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 24শে জুলাই পবিত্র জুমাবার শুক্রবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে আগামী রবিবারে শেয়ার বাজারে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য যে আলোচনাটি করব সংক্ষিপ্ত বাজার আলোচনা, আপনাদেরকে সমস্ত অংশটুকু মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ করছি। তো বন্ধুরা, বাংলাদেশের ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজারের আমরা গত বৃহস্পতিবার 5,804 পয়েন্টে ইন্ডেক্স ক্লোজ হতে দেখেছি, যা 66.76 পয়েন্ট পতনে ছিল। তো বন্ধুরা, আমরা এই ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সের বাজারে অধিকাংশ সময় দেখি যে বাজার যখন কিনা আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় হয়, তখন একটা শ্রেণী বা বিনিয়োগকারী বা স্মার্ট বিনিয়োগকারী বা মার্চেন্ট বা ইনস্টিটিউট যারাই হোক না কেন, এই সময়টা কিন্তু তারা সাইড লাইনে চলে যায় বা অবজারভেশনের পিরিয়ডে চলে যায়। আপনারা লক্ষ্য করবেন, যখন যেই সময় 1650, 1515 এই ধরনের লেনদেন হয়েছিল, সেটা 15 তারিখ, 14 তারিখ, এইগুলোতে দেখুন 13, 14, 15 এই সব দিনগুলোতে 14, 15, 16 এইরকম লেনদেন হয়েছে এবং এই সময়গুলোতেই কিন্তু বাজার একটা ভালো পজিটিভ ছিল এবং এই সময় তারা সাইড লাইনে অবজারভেশনে চলে যায়। কেন? এই বিষয়টি আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রায়শ হয়ে থাকে। আর্থিক প্রতিবেদন প্রকাশ করার পূর্বে তারা সাইড লাইনে যায়। কেন? কারণ কোন কোম্পানির কী আসবে এই বিষয়গুলো তারা জেনে শুনে তারপরে ইনভেস্টে যেতে চায়। এটা কিন্তু আমাদের শেয়ার বাজারে প্রায়শ এবং দীর্ঘ 10-11 বছর ধরে এই ঘটনাটাই হয়ে যাচ্ছে এবং হচ্ছে। তো বন্ধুরা, আমরা এবারও তার ব্যতিক্রম নয়, কিন্তু এই ধরনের ঘটনার সাথে এবার আরেকটি নতুন ইস্যু তৈরি করছে, যে ইস্যুটা লোন মার্জিন ইস্যু। আসলে এই লোন মার্জিন ইস্যুটা বড় ফ্যাক্ট নয়। এটাকে এই যে যারা সাইডলাইনে গেছে তারা সেল করার পর বাজারে স্বাভাবিক লেনদেন কম, তারা যেহেতু আর পায় যায়নি বা কেনার জন্য চায়নি বা ইনভেস্টে যাননি, সুতরাং স্বাভাবিকভাবে লেনদেন কমছে এবং ইন্ডেক্সের পতন হচ্ছে। আর এই সুযোগে যারা সুবিধাবাদী গোষ্ঠী, তারা কিন্তু এটাকে ক্যাপিটালাইজড করে এই সময়টা তারা আগুনে ঘি ঢালার মতো অবস্থা, তারা এই লোন মার্জিন ইস্যুকে একটা ইস্যু বানিয়ে আরও পতনকে ত্বরান্বিত করছে, যেটা আমরা বিগত 2 দিন দেখলাম। আমরা 16-19 তারিখেও বিষয়টি দেখেছি। তারপর কিছুটা বাজারের একটা আস্থার বাজারে লোন মার্জিন ইস্যু, পিবি রেশিও বিষয়টা নিয়ে একটা যেটা আছিল, সেটা বলা হয়েছিল বিশেষ থেকে যে এটা উল্টো করা হবে বা এটা একটা লোন মার্জিন ইস্যু, এটা একটা মতামত নেওয়া হয়েছে, এটা কিন্তু ফাইনাল নয়। এটা নিয়ে যাচাই বাছাই করার পর সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু আমরা দেখছি বন্ধুরা, এই বিষয়টাকে কেন্দ্র করে, লোন মার্জিন ইস্যুকে কেন্দ্র করে বাজারকে আরও পতনে ত্বরান্বিত করা হচ্ছে এবং হয়েছে। তো বাজার এখন আমরা দেখছি 5,804। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, আগামী রবিবারের বাজারে বিষয়ে আমি আপনাদেরকে আলোচনা করছি আজকের আলোচনা। তবে আরেকটি গুরুত্বপূর্ণ একটি প্রিভিয়াস বিষয় আমরা আপনাদেরকে উল্লেখ করতে চাই। বাজার কিন্তু আমাদের খুব ভালো একটা অবস্থানে আস্থাশীল পর্যায়ে যাচ্ছিল এবং হচ্ছিল। আমরা সকলেই হয়তো ভেবেছিলাম যে এই মাসেই 6,000 ইন্ডেক্স ক্রস করবে, কিন্তু ক্রসের অবস্থানেই যাচ্ছিল। কিন্তু আমরা এই আর্থিক প্রতিবেদনের বিষয়টি সামনে আসার পর, লোন মার্জিন ইস্যু সামনে আসার পর সমস্ত কিছু ঘুলোতে হয়ে যায়, এইরকম অবস্থা তৈরি হয়েছে। বিনিয়োগকারীদের আস্থা লেভেলও কমে আসছে, লেনদেনও কমে গেছে। গতদিন আমরা 938 কোটি টাকা দেখেছি 5,804 এবং 66 পয়েন্টের নেগেটিভে। আমি এখন যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো যে বন্ধুরা, বর্তমানে বাজারের RSI আছে 55, যেটা টেকনিক্যাল ইন্ডিকেটর বা RSI যারা জানেন দেখছেন। তো ইতিপূর্বে আমরা কিন্তু বাজারের সমস্ত বাজারের খারাপ বিষয়গুলো, হিস্ট্রিগুলো দেখলেও ইন্ডেক্সের 45-এর উপর থেকেই বা 40 থেকে 45 এর নিচে যাওয়ার সংখ্যা খুবই নগণ্য। তো বর্তমানে 55 আছে, তো 45 যদি আমরা ভিত্তি ধরি বাজারের RSI কে, যে এর নিচে আসার সম্ভাবনা একেবারে 99% নয়। সেক্ষেত্রে কিন্তু আমরা ধরে নিতে পারি বাজারে যেহেতু এখন 55 আছে, সেক্ষেত্রে আর 10 RSI নামার হয়তো একটা সম্ভাবনা আছে। আমি বলছি না নামবে, এবং আমি এটাই বলতে চাই যে যেহেতু বাজারে 2 দিনে একটা বড় কারেকশন হয়েছে প্রায় 100 পয়েন্টের কাছাকাছি, তো এই
100 পয়েন্টের কারেকশনটাকে কিছুটা রিকভারি করার জন্য হয়তো আগামী রবি সোম এই দুদিন একটা ভালো পজিটিভের সম্ভাবনা কিন্তু জাগিয়ে উঠেছে। এক্ষেত্রে আমরা যেহেতু বাজারে RSI 55, আমরা ইতিপূর্বে 80 RSI কিন্তু 80-75 কয়েকদিন দেখছি। তো আমরা RSI আমরা জানি RSI 80 হলেই অনেক বিনিয়োগকারী যারা সাইড লাইনে যায় বা অবজারভেশন করে কখন আবার RSI কারেকশন হবে বা বাজার কিছু পতন হবে। এই ক্ষেত্রে আমরা একটা বিষয় আমি আপনাদেরকে শেয়ার করবো, সেটা হলো বাজারের যদি যেই 8 জুলাই আমরা যদি ইন্ডেক্স পর্যালোচনা করি, সেই দিন কিন্তু বাজারে 5770 সেইখান থেকে বাজার র্যালি শুরু করে পুনরায় বাজার 5926-এ যে বাজার শেষ করে সেটা 15 জুলাই, এবং সেই সময় লেনদেনের মাত্রা 1500 ছিল, তার আগের দিন 1600 ছিল। আপনারা লক্ষ্য করে দেখুন এই সময় কিন্তু তারা অবজারভেশন পিরিয়ডে চলে গেছে, এবং সেই সময় বাজারে যে 5926 সেখান থেকে কিন্তু বাজার অলরেডি 122 পয়েন্ট কিন্তু ডিক্রিজ করছে। তো এখন যেহেতু সেই সময় বাজারে RSI 80 যে লেভেলে ছিল, এখন বাজারে 55 RSI, আমি মনে করি যে এই যে 5770 ইন্ডেক্স, এখান থেকে যেহেতু বাজার আপওয়ার্ড ট্রেন্ড করেছে, সেহেতু আমি মনে করি এই 5770-এর উপর থেকেই বাজার রিভার্স করবে, এবং সেই ক্ষেত্রে 5804 আছে, 5770 আসলে RSI সেখানে 46 বা 48 এরকম RSI চলে আসবে, বা 45 RSI চলে আসতে পারে। সেক্ষেত্রে বাজার এই লেভেল থেকেও কিন্তু একটা ইউটার্ন দেওয়ার জোরালো সম্ভাবনা আছে। তবে ওভারঅল আমরা মাসের শেষ পাচ্ছি, সেক্ষেত্রে হয়তো ইনস্টিটিউট বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তারা হয়তো প্রথম 2 দিন বা 3 দিন বাজারকে কিছুটা আপওয়ার্ড ট্রেন্ড করে তারপর তারা মান্থলি অ্যাডজাস্ট করতে পারে। সেই ক্ষেত্রে আবার বাজার কিছুটা স্লো হতে পারে। তবে আমি মনে করি বাজার 1 আগস্ট থেকে বাজার একটা ভালো অবস্থানে যাবে, এটা ইনশাআল্লাহ, এবং 6000 পার করে দিবে, এটা নিশ্চিত সবাই জানে, বুঝতে পারছে। আমরাও সেটা ধারণা করছি, যাবে এটা বলছি না, যাওয়ার সম্ভাবনা আছে জোরালো। তো আমি মনে করি বিনিয়োগকারীদের অনুরোধ করবো, বাজার আমি মনে করি যে লেভেলে আছে এই লেভেল থেকে হয়তো খুব বেশি হলে 30 পয়েন্টের নিচে নামার সম্ভাবনা নাই। তবে রবিবারে বাজার অধিকাংশ সম্ভাবনা কিন্তু জিয়ে তুলছে যে বাজার রবিবার থেকে রবি সোম 2 দিন বা মঙ্গলবার এই 3 দিন একটা ভালো পজিটিভের ট্রেন্ড থাকতে পারে, বলছি না। তবে এই 3 দিন হতে পারে। আবার আদারওয়াইজ আমরা এটাও দেখতে পারি যে বাজার 45, দ্যাট মিনস 5770 থেকে হয়তো যে কোনো দিন রবিবার থেকে আবার ইউটার্ন দিতে পারে। অনেক সময় আমরা দেখছি বাজারের কিন্তু মান্থলি অ্যাডজাস্টমেন্টের ডেটগুলোতে বাজার কারেকশন হয় না, এরকম কিন্তু হিস্ট্রি আমরা অনেক দেখছি। আবার এই হিস্ট্রিও দেখছি যে কারেকশন হয়। যেহেতু মান্থলি অ্যাডজাস্টমেন্টের আগেই বাজার কিছুটা কারেকশন হয়ে গেল, ভালো কারেকশন হলো, সেহেতু আমি মনে করি এটা সম্ভাবনা নাও হতে পারে। তো ওভারঅল আমি বিনিয়োগকারীদেরকে বলতে চাই, আপনারা আশাবাদী হন এবং প্যানিক হবেন না। বাজার সুস্থ আছে, সুন্দর আছে। যে বিষয়টি হচ্ছে এটা কোনো ইস্যু নয়, এটা ইস্যু বানানো হয়েছে, এবং বানাচ্ছে কিছু সুবিধাবতী গোষ্ঠী, তাদের সাথে তারাই আবার বাজারকে আপওয়ার্ড ট্রেন্ডে নিয়ে যাবে। আপনারা ধৈর্য ধরুন, নিজে জেনে বুঝে বিনিয়োগ করুন, প্যানিক হবেন না, গুজবে কান দেবেন না। ইনশাল্লাহ আমি আশাবাদী যে বাজার রবিবারে এবং সোমবার মঙ্গলবার এই দিনগুলোতে পজিটিভের সম্ভাবনাই অধিকতর। তো আপনারা সকলেই সাপোর্ট দেবো বাজারকে, প্যানিক হব না, তাহলে কিন্তু বাজার অবশ্যই নিশ্চিতভাবে ভালো একটা যাবে। আমার যারা ফেসবুকে পোস্টে দেখেন তারা জানেন বাজারের আপডেট কী। তো আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করেন। আজকে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।